আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। আপনাদেরকে আরো একবার জানাই, সন্দেশখালী কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা, দেখো ইতিমধ্যে যে উঠে আসছে, সন্দেশখালী মামলা জরুরি ভিত্তিতে শোনার আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ আপলোড হওয়ার 8 ঘন্টার মধ্যে সন্দেশখালী মামলার রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয় রাজ্যের তরফ থেকে, এবং তারপরে বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অভিষেক মনু সিংভি, জয়দীপ গুপ্ত এবং আরো বেশ কয়েকজন বিচারপতি আইনজীবী ছিলেন। তারা দৃষ্টি আকর্ষণ করেন এবং জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়। সেই ক্ষেত্রে বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট নির্দেশ দেন এই প্রধান বিচারপতির এজলাসে নথি জমা করার জন্য, অর্থাৎ জরুরি ভিত্তিতে শুনানির আবেদনে সাড়া দেওয়া হলো না সুপ্রিম কোর্টের তরফ থেকে। ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রেখেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, সন্দেশখালী কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। অগ্নিমিত্রা পাল এই নিয়ে কি বলেছেন, শোনাই আপনাদের। সিবিআই ইনভেস্টিগেশন দরকার, এই বিষয়টা নিয়ে আমরা প্রথম দিন থেকে বলছি। আজ অব্দি তৃণমূলের নেতা মন্ত্রীরা বলে যাচ্ছে যে সন্দেশখালী একটা পকেট ঘটনা, এইটাকে নিয়ে একটা বড় ঘটনা করার চেষ্টা করা হচ্ছে। এটাই লজ্জা। পুলিশের কাজ করে না। মমতা ব্যানার্জি মা মাটি মানুষের সরকার বলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু আজকে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে। ভাগ্যিস ইডি মার খেয়েছিল বলে আজকে শেখ শাহজাহানের এই যে গুন্ডামি, এগুলো বাইরে এলো। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্য আমরা শুনলাম। এবার আপনাদের শোনাই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন, শুনুন। ধন্যবাদ জানাই। এইখানেই তো বাংলার মানুষের এখনো আস্থা টিকে আছে বিচার ব্যবস্থায়। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ মনে করে বিচার ব্যবস্থা আজও সজীব, আজও সতেজ, আজও জীবন। কিন্তু প্রশ্ন হলো যে সিবিআইকে সাহায্য করলো কি? বাংলার পুলিশ যদি সিবিআইকে সহযোগিতা না করে, তাহলে সুন্দরবনের ওই দ্বীপান্তরে শাহজাহান তার সাকরেতদের ধরার মতন সিবিআইয়ের নিজের পরিকাঠামো আছে কিনা আমার জানা। সিবিআইয়ের নিজের পরিকাঠামো কি ততটা আছে যার দৌলতে শাহজাহান এবং তার সাংবাদিকদের গ্রেপ্তার করা এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে? কারণ পশ্চিমবঙ্গ সরকারটা শাহজাহানদের সরকার। তা পশ্চিমবঙ্গ যখন শাহজাহানদের সরকার, সেই সরকারের কাছে শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করতে কি সহযোগিতা পেতে পারে সিবিআই আমার জানা। আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। আপনাদেরকে আরো একবার জানাই, সন্দেশখালী কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা, দেখো ইতিমধ্যে যে উঠে আসছে, সন্দেশখালী মামলা জরুরি ভিত্তিতে শোনার আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ আপলোড হওয়ার 8 ঘন্টার মধ্যে সন্দেশখালী মামলার রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয় রাজ্যের তরফ থেকে, এবং তারপরে বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অভিষেক মনু সিংভি, জয়দীপ গুপ্ত এবং আরো বেশ কয়েকজন বিচারপতি আইনজীবী ছিলেন। তারা দৃষ্টি আকর্ষণ করেন এবং জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়। সেই ক্ষেত্রে বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট নির্দেশ দেন এই প্রধান বিচারপতির এজলাসে নথি জমা করার জন্য, অর্থাৎ জরুরি ভিত্তিতে শুনানির আবেদনে সাড়া দেওয়া হলো না সুপ্রিম কোর্টের তরফ থেকে। ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রেখেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, সন্দেশখালী কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। অগ্নিমিত্রা পাল এই নিয়ে কি বলেছেন, শোনাই আপনাদের। সিবিআই ইনভেস্টিগেশন দরকার, এই বিষয়টা নিয়ে আমরা প্রথম দিন থেকে বলছি। আজ অব্দি তৃণমূলের নেতা মন্ত্রীরা বলে যাচ্ছে যে সন্দেশখালী একটা পকেট ঘটনা, এইটাকে নিয়ে একটা বড় ঘটনা করার চেষ্টা করা হচ্ছে। এটাই লজ্জা। পুলিশের কাজ করে না। মমতা ব্যানার্জি মা মাটি মানুষের সরকার বলে এই
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু আজকে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে। ভাগ্যিস ইডি মার খেয়েছিল বলে আজকে শেখ শাহজাহানের এই যে গুন্ডামি, এগুলো বাইরে এলো। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বক্তব্য আমরা শুনলাম। এবার আপনাদের শোনাই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন শুনুন। ধন্যবাদ জানাই। এইখানেই তো বাংলার মানুষের এখনো আস্থা টিকে আছে বিচার ব্যবস্থায়। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ মনে করে বিচার ব্যবস্থা আজও সজীব, আজও সতেজ, আজও জীবন। কিন্তু প্রশ্ন হলো যে সিবিআইকে সাহায্য করলো কি? বাংলার পুলিশ যদি সিবিআইকে সহযোগিতা না করে, তাহলে সুন্দরবনের ওই দ্বীপাঞ্চলে, দ্বীপাঞ্চলে শাহজাহান তার সাকরেতকে ধরার মতন সিবিআইয়ের নিজের পরিকাঠামো আছে কিনা আমার জানা। সিবিআইয়ের নিজের পরিকাঠামো কি ততটা আছে যার দৌলতে শাহজাহান এবং তার সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে? কারণ পশ্চিমবঙ্গ সরকারটা শাহজাহানদের সরকার। তা পশ্চিমবঙ্গ যখন শাহজাহানদের সরকার, সেই সরকারের কাছে শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করতে কি সহযোগিতা পেতে পারে সিবিআই আমার জানা। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। আগামী 7ই মার্চ বিজেপিতে যোগদান। সাংবাদিক বৈঠকে জানালেন প্রাক্তন বিচারপতি। অবশেষে জল্পনার অবসান করে এজলাস ছেড়ে ভোট ময়দানে নামছেন অভিজিৎ গাঙ্গুলি। সেপাইদের তালপাতা সেপাই বলতে হবে, এবং অনেক লোক আছেন তারা তো ওই তালপাতা সেপাই বা সেই ধরনের, তারা তো কোনো রাজনীতিবিদই না, তারা ক্রিমিনাল। রাজনীতির মুখোশ করে সব করে বেড়ায়। বিচারপতির পদ থেকে পদত্যাগ করে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ অভিজিৎ গাঙ্গুলি। অভিষেককে তুলোধনা নিশানায় বিঁধলেন তৃণমূল মুখপাত্রদেরও। তৃণমূল ভাঙছে। সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য অবসরপ্রাপ্ত বিচারপতি।